সৌন্দর্যের সংজ্ঞা যত পুরনো, মানুষের কৌতূহল তত গভীর। আজ আমরা যে মিস সুন্দরী প্রতিযোগিতা দেখি, ঝলমলে আলো, রূপের জাদু, মুকুটের লড়াই, তার পেছনে লুকিয়ে রয়েছে শত বছরের ইতিহাস। আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে আলোচিত, সবচেয়ে ঝলমলে, তবে একই সাথে সবচেয়ে বিতর্কিত ইভেন্টগুলোর একটি মিস সুন্দরী প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটি আসলে কবে এবং কিভাবে শুরু হয়েছিল সেই সম্পর্কেও জানব। আজকের গ্ল্যামার্স র্যাম্প, ক্রাউন আর ক্যাটওয়াকের পিছনে রয়েছে 100 বছরেরও বেশি পুরনো ইতিহাস, অনেক পরিবর্তন, অনেক বিতর্ক আর অনেক সংগ্রামের গল্প। আজকের আধুনিক বিউটি পেজেন্টের শিকড় পাওয়া যায় অনেক আগেই। ইতিহাস বলে প্রাচীন গ্রিসে দেবীদের সৌন্দর্যকে কেন্দ্র করে নান্দনিক প্রতিযোগিতা হতো, তবে এগুলো ছিল দেবদেবীর কাহিনী, বাস্তব নারীদের নিয়ে নয়। মানুষের অংশগ্রহণে প্রথম সৌন্দর্য নির্বাচন শুরু হয় 19 শতকে ইউরোপে, তবে এগুলো ছিল ছোট আকারের স্থানীয় আয়োজন, কিন্তু সেগুলোই পরে বড় এক বিশ্বব্যাপী ইভেন্টের ভিত্তি তৈরি করে। আধুনিক বিউটি পেজেন্টের সূচনা হয় যুক্তরাষ্ট্রে। 1854 সালে ফিলাডেলফিয়ার সাংবাদিক পিটি বার্নাম প্রথম সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা করেন, তবে তৎকালীন সমাজে নারীদের ছবি প্রকাশ করাকে অশোভন মনে করা হতো, তাই প্রতিযোগিতা বাতিল হয়ে যায়। এরপর কয়েক দশক কেটে যায়, বিশ্ব তখন বিনোদন খুঁজছে। অবশেষে 1921 সালে নিউ জার্সির আটলান্টিক সিটিতে জন্ম নিল মিস আমেরিকা, যা আধুনিক বিউটি পেজেন্টের আনুষ্ঠানিক শুরু বলে ধরা হয়। এর নাম ছিল মিস আমেরিকা ইন্টার সিটি বিউটি কন্টেস্ট। আশ্চর্যজনকভাবে এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল সৌন্দর্যকে মূল্যায়ন নয়, বরং পর্যটকদের আকর্ষণ করা। মূলত গ্রীষ্মকালের পর সমুদ্র সৈকত ফাঁকা হয়ে যেত, তাই শহর কর্তৃপক্ষ ভাবল একটি জমকালো মিস সুন্দরীর প্রতিযোগিতা পর্যটকদের আবার ফিরিয়ে আনতে পারে। প্রথম বিজয়ী মার্গারেট গোরম্যান, যাকে বলা হতো সেই সময়ের ফ্লাপার গার্ল আইকন। যুদ্ধ পরবর্তী সময়ে টেলিভিশন তখন মানুষের ঘরে ঘরে। এই সময়ই সৌন্দর্য প্রতিযোগিতার ভিন্ন ভিন্ন সংস্করণ তৈরি হতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপ যুদ্ধ বিধ্বস্ত, তখন লন্ডনে আয়োজন করা হয় এক বিলাসবহুল ফ্যাশন শো। সেখান থেকেই 1951 সালে জন্ম নেয় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। প্রতিযোগিতার মূল পরিকল্পনা ছিল একটি সাঁতারের পোশাক প্রদর্শনী, কিন্তু সারা এতটাই ব্যাপক হয় যে সেটা পরিণত হয় আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায়। প্রথম মিস ওয়ার্ল্ড ছিলেন কিকি হাকানসন, যিনি প্রথম এবং শেষবারের মতো সাঁতারের পোশাক পরে মুকুট গ্রহণ করেছিলেন। পরের বছরই অর্থাৎ 1952 সালে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করে আরেকটি গ্লোবাল প্রতিযোগিতা মিস ইউনিভার্স। এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল শুধু সৌন্দর্য নয়, বরং বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, সামাজিক কাজের সম্পৃক্ততা, আন্তর্জাতিক ব্র্যান্ড প্রতিনিধিত্ব করা। সুতরাং এখান থেকে বিউটি উইথ ব্রেন এর যাত্রা শুরু হয়। সময়ের সঙ্গে সৌন্দর্যের ধারণা বদলেছে। শুরুতে শুধু শারীরিক সৌন্দর্যে বিচার করা হতো, কিন্তু এখন প্রতিযোগীরা সামাজিক প্রকল্প উপস্থাপন করেন, মানবিক কাজের অংশ নেন, দরিদ্র জনগোষ্ঠী নিয়ে কাজ করেন, শিক্ষা ও বিশ্বশান্তির বিষয়ে বক্তব্য দেন। অর্থাৎ এটি এখন শিল্প, সামাজিক প্রভাব এবং ব্যক্তিত্বেরও মিশ্রণ। যদিও প্রতিযোগিতা জনপ্রিয়, তবু সমালোচনা শুরু হয়। নারীদের বস্তুতে পরিণত করা হচ্ছে, কেবল সৌন্দর্যে নারীকে বিচার করা ঠিক নয়। কিন্তু সময়ের সঙ্গে নিয়মও পাল্টেছে। প্রতিযোগিতা এসেছে বৈচিত্র্য, বিভিন্ন জাতি, বিভিন্ন রং, এমনকি বিভিন্ন সামাজিক অবস্থার মানুষ অংশ নিতে পারছেন এখন। 2018 সালে ইতিহাসে প্রথমবার ট্রান্সজেন্ডার প্রতিযোগিতা মিস ইউনিভার্সে অংশ নেন। এটি ছিল সৌন্দর্যের সংজ্ঞাকে আরও বিস্তৃত করার এক সাহসী পদক্ষেপ। বাংলাদেশে সৌন্দর্য প্রতিযোগিতার আনুষ্ঠানিক ইতিহাস শুরু হয় 1994 সালে। তখন বাংলাদেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়ার সুযোগ পায়। পরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান মিস বাংলাদেশ, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতা আয়োজন করে। এখন বাংলাদেশি প্রতিযোগীরাও বিশ্বমঞ্চে শক্ত প্রতিযোগিতা তৈরি করছেন। মিস সুন্দরী প্রতিযোগিতা শুধু রূপের লড়াই নয়, বরং আত্মবিশ্বাস, নেতৃত্ব, সামাজিক বার্তা প্রচার, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজ দেশের প্রতিনিধিত্ব করা। এই কারণেই লক্ষ কোটি মানুষ এখনও এই গ্লোবাল ইভেন্টটি আগ্রহ নিয়ে দেখে। সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, এটি চরিত্র, সাহস, আত্মবিশ্বাস এবং মানবিকতারও সম্মিলন। এবং সেই কারণেই প্রায় 100 বছরের পথ চলা শেষে আজও মিস সুন্দরীর প্রতিযোগিতা পৃথিবীর অন্যতম জনপ্রিয় আন্তর্জাতিক ইভেন্ট।
যদি আপনার মধ্যেও সেই আত্মবিশ্বাস, নেতৃত্ব কিংবা সামাজিক বার্তা প্রচার করার মতো অনুভূতি থেকে থাকে, তাহলে চাইলে আপনিও এই প্ল্যাটফর্মে নিজেকে উপস্থাপন করতে পারেন, হতে পারেন বিশ্বজয়ী সুন্দরী।